দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ মানুষের মতামত শুনতে আজকে এসেছি মানিকগঞ্জের তেওতা এলাকায়। আমি আসিফ সুমিত, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে তুলে ধরবো সমসাময়িক ইস্যুতে সাধারণ মানুষের মতামত। দর্শক, শুরুতেই একটি প্রসঙ্গ উল্লেখ করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে প্রত্যাবর্তনের পরে তার যে বক্তব্য, সেখানে তিনি রাজনৈতিক ঐক্যের কথা বলেছেন। একই সঙ্গে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানও রাজনৈতিক ঐক্যের কথা বলেছেন। প্রশ্নটি মূলত এই জায়গাতে যে জাতীয় পর্যায় থেকে যে রাজনৈতিক ঐক্যের কথা বলা হচ্ছে, জাতীয় রাজনীতিতে যে ঐক্যের কথা বলা হচ্ছে, সেটি তৃণমূলে রয়েছে কিনা, তৃণমূলে সব দলের মধ্যে সে ধরনের সম্প্রীতি আছে কিনা, কি মনে করেন তারা? এই এলাকার মানুষ ঐক্যবদ্ধ এবং আগামী যে নির্বাচন হবে, নির্বাচনে যে যার মতো করে প্রতিদ্বন্দ্বিতা করবে, যে যার মতো করে তার দলের কথা বলবে, তার দলের যে সমস্ত ভবিষ্যতে তারা কী করবে সেটা বলবে একটা শান্তিপূর্ণ পরিবেশে, এবং একটা ঐক্যমত্যের বিরুদ্ধে জনগণ যে রায় দিবে সেই রায়ের প্রতিফলন ঘটবে। এবং এটা মনে করি এটাও একটা ঐক্য, এটাও একটা জাতীয় কিংবা আঞ্চলিক ঐক্যের প্রতিফলন হবে। মানিকগঞ্জ রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো হানাহানি নাই, কাটাকাটি নাই। এখানে সবাই সম্মিলিতভাবে বসবাস করতেছে, কোনো ধরনের অশান্তি নাই এখানে। মানিকগঞ্জে এরকম সংঘাতপূর্ণ কোনো আমরা দেখছি না, সাধারণ জনগণ আমরা খুব শান্তিতেই ভালোই আছি, কোনো মারামারি হলো আমাদের আপাতত পর্যন্ত মানিকগঞ্জে কোনো সংঘাতপূর্ণ কোনো ঘটনাই আমাদের চোখে পড়ে না এবং আগামীতে এটা থাকবে বলে মনে হচ্ছে না। শান্তিপূর্ণ হবে আগামী নির্বাচনটা আমরা হবে, এটাই আশাবাদী। মানিকগঞ্জের ডিস্ট্রিক্ট আমার কোনো জ্ঞান নেই, কোনো আমরা সুখী থাকি, আমরা ভালোই আছি। আমার জন্মের পর থেকে মানিকগঞ্জ জেলায় অশান্তি কোনো কিছু তৈরি হয় না। এবারকার নির্বাচনে ইনশাল্লাহ আমরা আশা রাখছি যে মানিকগঞ্জ জেলায় কোনো অশান্তি তৈরি হবে না। না, কোনো মারামারি, কোনো হানাহানি নাই, কোনো বিএনপির মধ্যে কোনো এটিয়া নাই। না, মানিকগঞ্জে ওরকম কোনো সংঘাতপূর্ণ কোনো বিশৃঙ্খলা নেই। আপাতত শান্তিপূর্ণভাবে আছে ইনশাল্লাহ। আমাদের মানিকগঞ্জ সুষ্ঠু সুন্দরভাবে আছে। আমাদের মানিকগঞ্জ সবচেয়ে ভালো, মারামারি কাটাকাটি হানাহানি নাই। না, আমাদের এই ইউনিয়নে তথা শিবলা থানায় আমি এরকম কোনো কিছু চোখে পড়ে নাই, কোনো রকম দ্বন্দ্ব নাই, স্বাভাবিক আছে সব পরিস্থিতি। কোনো হানাহানি নেই, মারামারি নেই, আমাদের দেশ খুব সুন্দরভাবে আছে। না, কোনো ধরনের দ্বন্দ্ব নেই আমাদের এই শিবলা থানাতেও, তাই নয় কোনো সমস্যা নেই। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার আরেকটি প্রসঙ্গে সাধারণ মানুষের কাছে আমরা যেতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে। এই নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের কথা বলা হলেও প্রশাসনের অবস্থান নিয়ে সবসময় সাধারণ মানুষ বলছেন তাদের শক্তিশালী ভূমিকা প্রয়োজন। এই এলাকায় প্রশাসনের ভূমিকা কেমন প্রত্যাশা করেন সাধারণ মানুষ? আমরা শিবলা থানার কথা বলবো। শিবলা থানায় প্রশাসনের উদ্দেশ্যে আমরা বলছি যে চরের কেন্দ্রগুলোকে তারা যেন মানে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসাবে উল্লেখ করি আমরা, এবং সেগুলোকে ভালোভাবে দেখে এবং সন্ত্রাসমুক্ত একটি এবং সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন উপহার দেবে, সেটা আমরা প্রশাসনের কাছে আমরা আশা করি। জনগণ চায় একজন তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে, এই জন্য প্রশাসনের একটা বিরাট ভূমিকা রয়েছে এবং প্রশাসন যদি তার ভূমিকাটা যথাযথভাবে পালন করে তাহলে জনগণ নির্ভয়ে তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারবে। ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো আছে সেগুলো ভালোভাবে তারা পর্যবেক্ষণ করে সেগুলোর পরে পদক্ষেপ নেয়। প্রশাসন যদি তাদের নিজ দায়িত্বটা যদি পালন করে, আমার মনে হয় নির্বাচন সুন্দর হবে। প্রশাসন যদি পক্ষপাতিত্ব না করে এবং প্রশাসন যদি সঠিক থাকে তাহলে নির্বাচন সুষ্ঠু হবে। আমাদের সামনে যে নির্বাচন 12 তারিখে, সেই নির্বাচনটা জানি সুস্থ এবং সুন্দরভাবে হয়, প্রশাসনের কাছে আমার একটাই দাবি। প্রতিটা সংস্থার নিজস্ব গুজে থাকে। বিগত দিন আপনারা খেয়াল করেছেন এই আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ মানে দাবিদারি করতো কোনো মানুষ ব্যক্তির ইতে, কিন্তু এই জায়গাটা পুরাটাই তার নিজস্ব গুজে থাকতে হবে, তাহলে আইন শৃঙ্খলা ঠিক থাকবে আমি মনে করি। প্রশাসন ভূমিকা পালন করব এবং আমরা ভোট দেব সুস্থভাবে। প্রশাসনের বর্তমান যে ভূমিকা আছে, এই ভূমিকা থাকলে পরবর্তীতেও সকল নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে বলে আমি মনে করছি। নির্বাচনের প্রশাসনের ভূমিকা নিরপেক্ষভাবে যাতে পালন করে, সুন্দরভাবে যাতে নির্বাচন নিরপেক্ষভাবে হয়, এটাই আমরা কামনা করি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।